হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তো ভিডিওটি রাত থেকে শুরু করছি বন্ধুরা। তো আমার টুম্পা সোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে তোমার ব্লগটি করছি। তো আমি আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো তোমরা যে মা আমার ননদের বাড়ি মানে দিদিদের বাড়িতে গেছে কালী পুজোতে। তো আমরাও রাতে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাব কালী পূজারে। তো এই দেখো তোমাদের দাদা ভাই মিষ্টুর আর আমিও রেডি হয়ে গেছি। তো এই দেখো আমার ফুল লুক বন্ধুরা। তো তো দেখো চাদরও নিয়েছি যেহেতু শীতের সময় শীতকাল। তো ব্যাগে মিষ্টুরে জামা কাপড় আছে। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। এখন বাড়িতে আছি, এবার বেরোবো। তো তোমরা বলবে কেমন লাগছে আমাকে কমেন্ট করে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দিদিদের বাড়িতে জড়া কালী পুজো হচ্ছে। তো পুরো ভিডিও দেবো তোমাদের কালী পুজোর সব কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণটা ভালোভাবে। তো আর বেশি বকবক করলাম না, এখন আমরা যাচ্ছি। তো রাতে যাচ্ছি বাইকে করে, তাই ভিডিও করতে পারবো না, অন্ধকার যেহেতু। একদম দিদির বাড়িতে পৌঁছে তারপরে আবার ব্লগ শুরু করব, তোমরা দেখতে থাকো। হ্যাঁ হাই বন্ধুরা, চলে এসেছি দিদির বাড়িতে। তো দেখতে পাচ্ছ এখন কালী ঠাকুরকে সাজানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, চলো। এখনো ঠাকুর কমপ্লিট হয়নি, এখনো চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো তোমরা তো দেখলে ঠাকুর কমপ্লিট হয়নি। তো দেখতে পাচ্ছ দুটো কালী মানে জোড়া কালী। তো তোমাদের ভালো করে দেখাচ্ছি কেমন লাগছে। তো সাজানো চলছে এখনও। তো অনেক এই যে লোকজন কাজ করছে, অনেক কুটুমবাজ এসছে বন্ধুরা। তো দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওই মেয়েটা, আর এটা তার পিসির মেয়ে। তো এখানটা অনেক কিছু কলসি টলসি ধুনুচি টুনুচি অনেক কিছু আছে, ফুল বেলপাতা। তো তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। তো এই তোমাদের আরেকবার দেখাচ্ছি। তো এই তো মিষ্টু। তো তোমাদের এখানটা অনেক লোকজন বসে আছে। তো তোমাদের ডাইরেক্ট এসে ঠাকুর দেখালাম। তো দিদির বাড়ি দেখাইনি, তো তোমাদের দিদির বাড়িও দেখাবো। তো প্যান্ডেলটা করেছে, তোমরা দেখে নাও বন্ধুরা কেমন লাগছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এখানটায় ঠাকুর আচার, এটা এই প্যান্ডেলটা, এটা হচ্ছে এখানটা খাওয়া দাওয়া হবে, এখানটা খেতে দেবে লোকজনদেরকে। তো চলো তোমাদের দেখাচ্ছি দিদিদের বাড়ি। তো দেখো এটা দিদিদের ঘর বাড়ি, এটা আর এইটা এই যে ঘরটা, এটা রাস্তায় দেখতে পেলে তোমাদের দেখলাম। এখনো ঠাকুর কমপ্লিট হয়নি। তো এখন আমি ড্রেস চেঞ্জ করব। তো ভাবছিলাম রাতে বাড়ি ফিরে যাব, কিন্তু দিদি দাদা যেতে দিচ্ছে না বাড়িতে, তাই রাতে বাড়ি যাব না, কাল বাড়ি যাব। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি, তারপরে সব কিছু আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। ঠিক আছে, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্লিপ করবে না, খুবই ভালো লাগবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমার চেঞ্জ করা হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করে ফেলেছি। তো এখন বাইরে যাব। মিষ্টুর কোথায় গেল দেখি। তো দেখতে পাচ্ছ চেঞ্জ করা হয়ে গেছে। আমরা সবাই মিলে ঘর তুলতে এসেছি রাতে। তো দেখতে পাচ্ছ, তো দিদির বাড়ির পিছনে নদীতে করে ঘর তুলতে এসেছি। তো সবে জোয়ার পড়ছে বন্ধুরা। তো দাদাবু নেমেছে, দিয়ে লাইট দেখাচ্ছে, বামুরা নেমে সেখানটায় ঘর তুলবে। তো তারপরে আমি চলে এসেছি, দিয়ে তোমাদেরকে ঠাকুরের ফাইনাল লুক দেখাচ্ছি কেমন সাজিয়েছে। তো তোমরা দেখো বন্ধুরা। তো এরপরে খাওয়া দাওয়া হবে। তো ঘর তুলে নিয়ে এসছে, এবার লোকজন খাবে। তো আমিও খেতে বসবো, কি কি খাওয়া দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো হাই বন্ধুরা, আমি এখন খেতে বসতে গেছি। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি, তোমরা দেখতে থাকো। পাতা দিল তো পরপর প্রসাদ দিচ্ছে, দেখতে পাচ্ছ।
কি দিছিল রে? পরিমাণটা দেখা ডনি দুষ্ট ডাল পরোটা দিল আমার প্রিয় জিনিস না দুষ্টু। আমরা দুজন চাট খেতে ভালোবাসি না। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আবার চলে এসেছি পূজা মণ্ডপে তোমাদের দেখাতে। তো পুজো এখন শুরু হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো ব্রাহ্ম পূজা শুরু করে দিয়েছে। তো তো এরপরে তো পুজো তো সারা রাত চলবে বন্ধুরা। তো আমি এখন মিষ্টুকে ঘুম পাড়াবো। তো মিষ্টুরেও খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। মিষ্টুর এখন ঘুমোবে। তো সকালে আবার তোমাদের ঠাকুর ভাসানো আর ঘট ভাসানো সব কিছু তোমাদের দেখাবো বন্ধুরা। তো সারা রাত তো আর জেগে থাকতে পারবো না, তো এখন ঘুমোতে যাচ্ছি। আবার সকালে ভোরে ঘট ভাসানো দেখাবো। বন্ধুরা 4:45 মতন বাজে, মা ডেকে দিল। এখন ঘট ভাসানো হচ্ছে। মা বলছে যাও ঘট ভাসানো হচ্ছে দেখবো যাও। তাই এসলাম, এসে ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও দেখো বন্ধুরা। ঘট ভাসানো হয়ে গেল, তারপরে আবার চলে এসেছি মণ্ডপে। তো সবাই একে একে সবাই মিলে মাকে বরণ করছে। মানে বাড়ির সব ঝিঝিউরেরা মিলে, তো বাড়ির সব ঝিঝিউরা মিলেই তো মাকে বিদায় জানাবে না বরণ করে। তো সবাই এক এক করে মাকে তেল মাখাচ্ছে, মায়ের চুলে তেল দিয়ে দিচ্ছে, মাকে আলতা পরাচ্ছে, সিঁদুর পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, পান দিচ্ছে। সবাই এক একে সবাই সব কিছু দিয়ে মাকে বরণ করে নিচ্ছে। তারপরে মাকে বিদায় জানানো হবে, মানে মাকে বিসর্জনে দেওয়া হবে। তো তারপরে গাড়িতে করে বিসর্জনে দেওয়া হবে। সব কিছু ভিডিও তোমাদের দেখাবো। সবাই মিলে সিঁদুর খেলার পরে মেসিনে করে মাকে নিয়ে চলে আসা হয়েছে। এখানটায় বিসর্জনী দেওয়া হবে, দিদিদের বাড়ি পুকুরে বিসর্জনী দেবে, তাই পুকুর পাড়ে চলে এসেছি আমরা সবাই মিলে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে এসেছি। এই দেখো পুকুরে মাকে এক এক করে দুটো মাকে বিসর্জনী দেওয়া। তো দেখতে পাচ্ছ তো দুটো ঠাকুর বিসর্জন হয়ে গেল। তো নদীতে বিসর্জনী দিতে পারতো, কিন্তু নদীতে জোয়ার নেই, তাই দিদিদের পুকুরে বিসর্জনী দিল। তো দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে আছে মিষ্টুরকে নিয়ে। তো ভিডিওটি আর বড় করলাম না, এখানটায় শেষ করছি। যতটুকু পেরেছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের দিদিদের বরস। এখানে পরপর দিদিদের 3টে বরস আছে। তো বন্ধুরা দেখো মা লাইক দেখাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই তোমরা শেয়ার করবেন সবাইকে। দেখলে হয়ে গেছে, বাড়িতে যাবো। তো ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে বন্ধুরা, ভালো লাগবে নিশ্চয়ই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও করে দেখবি সবাইকে ভালো মোবাইল খুললে। তোমরা ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। তো বাই বন্ধুরা এখন।